দেশি বিদেশি শ্রমিকের দিনরাত নিরলস কর্মযজ্ঞে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজ। জাহাজ হ্যান্ডলিং সুবিধার্থে নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার পর ২০২৬ সালের জুলাই চালু হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন প্রাণ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ২০১৯ সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় ৬,০০০ কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় ২০২৩ সালের জুন। ২ দফা সময় বাড়িয়ে সম্পন্ন হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের ওপর ৬ লেন সেতুর কাজ ৬৫ ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত ৭০%। বন্দরকে দেশের সকল অঞ্চলের সাথে নিবিড়ভাবে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে শিগগিরই। সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে ২০২৬ সালের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের অন্য ৩টা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরে সেই পরিমাণ, অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে জেটি লেন্থ, সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের বর্তমান ক্যাপাসিটি যদি যোগ করে তাহলে পায়রা বন্দর সেই ক্যাপাসিটি। নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে পলিপ্রবণ রাবনাবাদ চ্যানেলের গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রাস্তাঘাট এবং এগুলো এখনো সম্পূর্ণ হয়নি, এগুলা করার দ্রুত প্রয়োজন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল সিলিটেশন, যেটা পলি পরে যেটা, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় এতটুকু চ্যালেঞ্জ নিতেই হবে একটা বন্দরের জন্য। এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে, এই জেলার মানুষের একটা রুটি বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সবাইকে আমরা বলছি যে এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনারা যে কোনো অবস্থাতে মন্ত্রণালয় থেকে শুরু করে বা আইডব্লিউটি শুরু করে বা নিজস্ব ড্রেজার দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য, নাব্যতা ফিরিয়ে না আনলে এখানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দর এ পর্যন্ত রাজস্ব আহরণ করেছে ২,০০০ কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।